श्री श्री गौरांग महाप्रभु की, श्री गौरांग महाप्रभुर आविर्भाव तिथि की 537तम श्री श्री गौरांग महाप्रभु जयंती की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम। निताई गौर हरि हरि बोल। शुद्धि भक्तबिंदगण, आज 537तम श्री श्री गौरांग महाप्रभुर शुभ आविर्भाव तिथि। आज के हईते 500 गौराब्द आरम्भ হয়েছে। তাই নদিয়ার আকাশে আসি উদিলেন গৌরচন্দ্র শশী। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার আকাশে এসে উদিত হয়েছেন। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর নামের শেষে চন্দ্র, কৃষ্ণের নামের শেষে চন্দ্র, রামের নামের শেষে চন্দ্র, কারণটা কি? রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র বলেছেন। আচ্ছা, কৃষ্ণ না হলে চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন, এই জন্য চন্দ্র। কিন্তু রামচন্দ্র তো সূর্যবংশে জন্মগ্রহণ করেছে, তো তিনার নামের শেষে চন্দ্র কেন? হ্যাঁ, বললেন যে গৌরচন্দ্র। আচ্ছা, এই রামচন্দ্র আবির্ভাব হওয়ার পরে চন্দ্র এসে খুব আফসোস করেছিলেন, পস্তাচ্ছিলেন, একটা কান্নাকাটি করেছিলেন যে প্রভু আপনি আসলেন পৃথিবীতে, আর যতবার অবতীর্ণ হলেন আমি আপনার রূপ লীলা দর্শন করতে, সব দিনের বেলা হচ্ছে, তো আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই জন্য খুব দুঃখিত। তখন বলেন যে দুঃখ প্রকাশ করিও না, আমি তোমার দুঃখ দূর করে তোমাকে সুখ প্রদান করব। আমার নামের শেষে তোমার নাম সংযুক্ত থাকবে, তাই লোক সকাল তোমার নাম উচ্চারণ করবে, এবং আগামীতে যখন আমি অবতীর্ণ হব তখন তুমি আমাকে দেখতে পাবে। তাই শ্রীকৃষ্ণচন্দ্র যখন অবতীর্ণ হলেন তখন তো একমাত্র চন্দ্রই দর্শন করেছেন। চন্দ্র, বসুদেব আর দেবকী, এই তিনজনই মাত্র সজাগ ছিলেন, জাগরিত ছিলেন, আর সবাই মোহনিদ্রায় নিদ্রিত ছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই। মহাজনগণ বলছেন যে নদিয়ার আকাশে আসি উদীয় গৌরচন্দ্র শশী। শশী মানে চন্দ্র, চন্দ্রের সঙ্গে উপমা দিয়েছেন। ভাসিল সকলে কৌতূহলে। কৌতূহল কেন? যে গ্রহণের ছলে সবাই হরে কৃষ্ণ হরিনাম উচ্চারণ করতেছে। জন্মেও যে কোনোদিন হরিবল বলে নাই, হরে কৃষ্ণ বলে নাই, আজকে গ্রহণের ছলে সেও হরিবল বলতেছে, এই জন্য কৌতূহল। ভাগিল গগন সখী মাখিল বদনে মসি, কাল পেয়ে গ্রহণের ছলে। গগন শশী সেই সময়ে চলে গেলেন, কারণ রাহু তাকে গ্রাস করেছে। রাহু চন্দ্রকে গ্রাস করেছেন, চন্দ্রগ্রহণ, যার ফলে বলছেন ভাগিল গগন সখী মাখিল বদনে মসি, মানে কালো, আগে যে কালো কালি দিয়ে লেখা হতো, কাল পেয়ে গ্রহণের ছলে। গ্রহণটা মহাপ্রভুর ছলনা করেই হয়েছিল। যাও, বামাগণ উচ্চস্বরে জয় জয় ধ্বনি করে, ঘরে ঘরে বাজে ঘণ্টা শঙ্খ। আমাদের পন্থার মধ্যে বিভিন্ন পন্থী অবলম্বন আছে, বামপন্থী, বৈষ্ণবপন্থী, বাউলপন্থী, আউলপন্থী, আউল বাউল কর্তা দরবেশ নরানরি সহজিয়া থেকে অনেক কিছু আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, অনেক পথ আছে। কিন্তু গ্রহণের চলে সবাই প্রত্যেকের নিজ নিজ ঘরে কাশি ঘণ্টা কুল করতাল বাজিয়ে নিজ নিজ সম্প্রদায়ের অনুসারেই তারা গান কীর্তন করে যাচ্ছেন। তুরি ভেরি আর জয় ঢাক, ধাদামা দগরহ কাশি, সানাই ভেরুদ বাসি, বিভিন্ন রকম বাজতে শুরু হয়েছে। মিশ্র জগন্নাথ মন আনন্দেতে নিমগম, শচীর সুখের নাহি সীমা, দেখিয়া নিমারি মুখ ভুলিল প্রসব দুঃখ, অনিমিকি পুত্র মুখ চাই। কারণ 8টি কন্যা সন্তান মারা যাওয়ার পর একটি পুত্র আসলেন বিশ্বরূপ, তারপরে আসলেন এই বিশ্বাম্বর বা নিমাই। দেখিয়া নিমাইয়ের মুখ ভুলিলা প্রসব দুঃখ, অনিমিখী পুত্র মুখ চায়। গ্রহণের অন্ধকারে কেহ না চিনিতে পারে, দেব নরে হইল মিশামিশি। আজকের এই দিবসে, আজকের এই তিথিতে
মহাপ্রভুকে দর্শন করার জন্য দেবতাগণ নররূপ ধারণ করে আসছেন, দেবীগণ নারীরূপ ধারণ করে আসছেন, এসে উপস্থিত হয়েছেন। নদিয়া নাগরীর সঙ্গে দেবনারী আসি রঙ্গে, হেরি সে গৌরাঙ্গ রূপ রাশি। গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব রূপের কথা বর্ণন করে গিয়েছেন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পুরাণে আমরা দেখতে পাই, পুত্রের বদন দেখি জগন্নাথ মহাসুখী, করেন দান দরিদ্র সকলে। ব্রাহ্মণের নিয়ম হয়েছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন পিতা স্নান করা মাত্র শুদ্ধ, মায়ের 10 দিন তাকে অসুষ মায়ের গায়ে। তো সেই অনুসারে তিনি জাতকর্ম সংস্কার আদি করিয়ে তিনি পুত্রের জন্য, কল্যাণের জন্য দান করতে লাগলেন। ভুবন আনন্দময় গৌর বিধু সমুদয় বাসুকহে, জীবভাগ্য ফলে, আমার বহু জন্মের সুকৃতির ফলে আমরা এই কলিযুগে এসে জন্মগ্রহণ করেছি। যেহেতু এই কলিযুগে গৌরচন্দ্র এসে উদয় হয়েছেন। নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি করিলা উদয়, পাপ তমু হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগৎ ভরি হরিধ্বনি হয়। সেই কালে দ্বিজালয়ে উঠিলা অদ্বৈত রায়ে, নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার গর্জন করেন, কেহ নাচে কেহ নাহি জানে। দেখি পর রাগ রাশি শিগিরি গঙ্গা তটে আসি, আনন্দিতে করিলা গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণেরে করে নানা দান। জগত আনন্দময় দেখি বনে বিস্ময়, ঠারে ঠারে কহেন হরিদাস, তোমার ওই ছন রঙ্গ মোর মন প্রসন্ন, বুঝি কিছু কার্যে আছে ভাস। আচার্য রতন শিবাস হইল মনে উল্লাসিত, যাই স্নান করি গঙ্গার জলে। মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন সেই সময়ে নিত্যানন্দ প্রভুর আদেশ একচক্রা গ্রামে থেকে, সেখান থেকে তিনি হুঙ্কার করেছিলেন। এই তত্ত্বকথাটি আলোচনা করা আছে এই চৈতন্য ভাগবত গ্রন্থে। আনন্দে বিবল মন করে হরি সংকীর্তন, নানা দান করে মনু বলে, এই মতন ভক্ত ততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাই মনোবল। ভগবানের পার্শ্বদরা বুঝতে পারলেন যে আজকের এই সময়ে ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই নাচে করে সংকীর্তন, আনন্দিত বিপুল মন দান করেন গ্রহণের ছলে। এইভাবে পদকর্তাগণ, বৈষ্ণব পদকর্তাগণ অপূর্ব স্বরে গান কীর্তন করে গিয়েছেন। প্রকাশ হইয়া গৌরচন্দ্র, দশ দিক হইলানন্দ, প্রকাশিলা গৌরচন্দ্র। আমার কাছে দাও, দুতলা বাজা বাজনা, তিনতলা। প্রকাশিয়া গৌরচন্দ্র, দশ দিক হইলানন্দ, রূপকুটি মদন জিনিয়া, রূপকুটি মদন জিনিয়া, অতি সুমধুর মুখ মহারাজ চিহ্ন সব, চরণে ভজ শুভা পায়, চরণে ভজ শুভা পায়। দূরে গেল সকল পদ, ব্যক্ত হইল সকল সম্পদ, শ্রী চৈতন্য নিত্যানন্দ যান, শ্রী চৈতন্য নিত্যানন্দ যান। এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবে সকলেই আনন্দিত। সমস্ত দেবগণ, সমস্ত দেবীগণ নররূপ নারীরূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুকে দর্শন করার ছলে। শ্রীচৈতন্য ভাগবতের আদিলীলার 3য় অধ্যায়ে তার বর্ণন করেছেন।
দেব স্ত্রীয়ে নারী স্ত্রীয়ে না পারি চিনিতে, দেবনরে একত্র হইলা ভালো মতে, অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে, শচীর চরণ ধুলি লয় দেবগণ, আনন্দে শচীর মুখে না আইসে বচন। এত এত লোক কোথার থেকে আসছে নবদ্বীপে চিন্তা করতে পারছে না। যাকে জীবনে কোনোদিন দেখেন নাই তারা মহাপ্রভুকে দর্শন করার চলে এসেছে আর শচীমাকে প্রণাম করে যাচ্ছেন। জগন্নাথ মিশ্র পুত্র মুখ দর্শন করে আনন্দিতে আত্মহারা হয়ে ব্রাহ্মণ দিগকে সকল দ্রব্য দান করিতে লাগিলেন। পর দিবস অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে আজ্ঞা দিলেন, নানা প্রকার ভূষণ ভূষণ বস্ত্র আদি নিয়ে তুমি যাও, মাতা এবং পুত্রকে সাজিয়ে আসো। ঠিক তেমনিভাবে অন্যান্য সমস্ত বৈষ্ণবগণ তখনকার সময়ের প্রথা অনুসারে নিজ নিজ পত্নীকে সূতিকা গৃহে পাঠাইলেন। নারীগণ তৈল সিন্দুর হরিদ্রা বস্ত্র অলঙ্কার আদি নিয়ে সকলে আসিতে লাগিলেন। আর মহাপ্রভুর রূপমাধুরী দর্শন করে নায়িকা নাগরিকাগণ সকলে বলিতে লাগলেন, এই বালকের শরীরে রক্ষা কবচ বেঁধে দাও, তা না হলে উপদেবতার নজর লেগে যাবে গো। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা সেই রমণীগণ এইভাবে বলতে শুরু করলেন, বিষ্ণু রক্ষা পরে কেহ, দেবী রক্ষা পরে, মন্ত্র পরি ঘর কেহ চারিদিকে বেড়ে। দেশের প্রথা অনুসারে ভগবান কলকলাইয়া হাসছেন, দেখো আমার নাম দিয়ে আমাকে রক্ষা করতেছে। দাদার সঙ্গে তিলক দিচ্ছেন, ভগবানকে রক্ষা কবচ বানতেছে, ললাটে কেশবায়ন উদরে নারায়ণ বক্টে মাধবন কণ্ঠ, তো ভগবানেরই তো নাম, আমার নাম দিয়ে আমাকে রক্ষা বন্ধন করে দিচ্ছেন। ভগবান হাসতেছেন। এইভাবে প্রথা অনুসারে দেখতে দেখতে 1 মাস গত হয়ে গেল। নিষ্ক্রমণ সংস্কার এসে উপস্থিত হলো। সেই যোগে দ্বিজাতিগণের অর্থাৎ ব্রাহ্মণের 1 মাস কাল জনৌষৌষ পালনের প্রথাও ছিল। তাই মাসান্তে শচীদেবী আজ গঙ্গা স্নানেতে যাবেন। অন্যান্য নারীগণের সহিত তিনি রওনা হয়েছেন গঙ্গা স্নানে। বাদ্যকার নানাবিধ বাদ্যযন্ত্র বাজাইতে শুরু করলেন, নারীগণ গীত গাইতে শুরু করলেন। আর শচীমা যাচ্ছেন প্রথমে গঙ্গা পূজা করে, ষষ্ঠী পূজা করে তিনি আসবেন। তাই সমস্ত নারীগণ তিনার সঙ্গে ছিলেন, যথা সাধ্য তাদেরকেও সেবা করলেন। তাহলে গঙ্গা পূজা করে গঙ্গার প্রসাদগুলা অন্যান্য রমণীদেরকে দান করলেন। খই কলা তৈল সিন্দুর গুয়া পান সবে দিলেন শচী করিয়া সম্মান। গঙ্গা পূজার জন্য যেমন খই কলা তৈল সিন্দুর গুয়া পান লাগে সেইগুলা আনলেন। তারপরে আবার যে সমস্ত নারীগণ তিনার সঙ্গে গিয়েছিলেন তাদেরকেও সেবা করাইলেন। মহাপ্রভু যখন কান্না করতেন তখন গ্রামবাসীগণ পাড়া প্রতিবেশীগণ হরিনাম সংকীর্তন করে হাততালি দিতেন, হরিধ্বনি করে। এতেই মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যেত, তিনি খলখল করে হাসতে শুরু করতেন। একদিন প্রভু ক্রন্দন করিতে লাগিলেন, তখন নারীগণ নানা প্রকার উপদ্রব্য দিতে লাগলেন, তবুও প্রভুর কান্নার বন্ধ হচ্ছে না। তখন নারীগণ হরিধ্বনি করে হাততালি দিতে গিয়ে গান করলেন, তবে গিয়ে মহাপ্রভুর কান্না বন্ধ হলো। সেই থেকে মহাপ্রভুর এক নাম তারা রাখলো হরি বুলা। হরি বললে কান্না যখন বন্ধ হয়ে যায় তখন হরি বলা। তাই যখনই মহাপ্রভু কান্না করেন তখনই তারা হাততালি দিয়ে হরিধ্বনি করেন, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব ও হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি
অপূর্ব লীলা করতে শুরু করলেন মহাপ্রভু। শশীকলার ন্যায় দিন দিন বড় হতে শুরু করলেন। একদিন শচীরানী খুব সুন্দর করে মাটি দিয়ে ঘরটা লেপে পুছে তিনি গঙ্গা স্নান করতে গিয়েছেন। গঙ্গা স্নান করে আসার পরে দেখেন ছোট ছোট চরণের ছাপ, ঘরটা লেপে পুছে গিয়েছেন তো সেই ছাপগুলা পড়ে আছে, এবং সেই চরণ ছাপের মধ্যে দেখা যাচ্ছে যে পদচিহ্ন বিরাজ, তার মধ্যে ধ্বজ, বজ্র, শঙ্খ, চক্র, অঙ্কুশ ইত্যাদি দেখা যাচ্ছে। শচীমা তো বিস্মিত হয়ে গেছেন, আমার 1 মাসের শিশু, সে তো শয়নে আছে, সে তো হাঁটতে পারবে না, অথচ এত ছোটো ছোটো চরণে এই ঘরের ভিতরে কে বিচরণ করল? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। অতঃপর তিনার নিজের সন্তানের পায়ের দিকে যখন তাকালেন তখন সেই চরণ চিহ্নর সঙ্গে মিলিয়ে দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নীলাম্বর চক্রবর্তী মহাশয়কে নিমন্ত্রণ দিয়ে আনয়ন করালেন। এইবার নাতিমুখ দেখার জন্য নীলাম্বর চক্রবর্তী আসলেন। আপনারা তো যান নাতিমুখ দেখার জন্য। আচ্ছা, নাতিমুখ দেখলে কি হয় বলো তো? কিছু তো হাতে নিয়ে যেতে হয়। গরুর পুরাণে তার বর্ণনা আছে, বরাহ পুরাণে। নাতিমুখ দর্শন করলে এই জীবনে যত পাপ করছেন তৎক্ষণাৎ সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ইহ জগতে, ইহ জন্মে, বুঝেছেন? এই জন্য নাতিমুখ দর্শনে কত কিছু নিয়ে যায়, কত আনন্দের সহিত। বিরাট মহিমা আছে নাতিমুখ দর্শনের। যাই হোক, ইনি বিরাট বড় একজন পাণ্ডিত ছিলেন, জ্যোতিষবিদ। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। জন্মকুষ্টি বিচার করছেন, লগ্নটি বিচার করে তিনি অদ্ভুত লগ্নে যত দেখিলেন বালকের মহিমা, রাজা হেন বাক্য তারে দিতে নাহি সীমা। বৃহস্পতি যিনি হইবে বিদ্বান, অল্পতে হইব সর্বগুণের নিধান। সকল ভালো কথা তিনি বললেন, কিন্তু মহাপ্রভু যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চলে যাবেন এই কথা বললেন না। আর অন্যান্য যত যত কিছু আছে সব কিছু বলে দিলেন, কিন্তু এইটা বললেন না। বিপ্র বলে, এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন, ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সকল জগত উদ্ধার। ব্রহ্মা সুখ যাহা বাঞ্ছা করে অনুকণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূতে দয়া নির্বেদ দর্শন, সর্বজগতের প্রীত হইবে ইহার কারণ। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তারাও এই শিশুর চরণ করিবে ভজন। এত সুন্দর কুষ্টি বিচার করে বলে দিলেন, অনন্ত ব্রহ্মাণ্ড কীর্তি গাইব ইহান, বৃদ্ধ আদি শিশু সকলে করিবে প্রণাম। এই শিশুকে অনন্ত ব্রহ্মাণ্ডে সকলে গুণ গাইবে, সকলে প্রণাম করবে। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান। আর এই কুষ্টি বিচার করে আমিও হইলাম ভাগ্যবান। এইভাবে নীলাম্বর চক্রবর্তী মহাশয় তাদেরকে বলতে শুরু করলেন। কয়েকদিন অবস্থান করলেন। হেন রস পাছে যে দুঃখেরও প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। সব কিছু বললেন, সন্ন্যাসের কথা বললেন না। যে কথা শুনলে পরে দুঃখ উপস্থিত হয় এই কথা তাড়াতাড়ি বলতে নেই, ওটা ধীরে স্থিরে সময় অনুসারে বলতে হয়, কিছু কিছু তত্ত্বকথা গোপন রাখতে হয়। আচ্ছা, মহাপ্রভুর অঙ্গে 32টা লক্ষণের কথা আলোচনা করেছে। পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত, স্বর উন্নত, ত্রিস্বরত, পৃথক গম্ভীর, দ্বাদশ লক্ষণম মহান। এই 32টা লক্ষণ মহাপ্রভুর অঙ্গের মধ্যে ছিল। তাহলে পঞ্চ দীর্ঘ অঙ্গ কি কি ছিল? নাসিকা, ভুজ, হনু, চক্ষু, জানু।
পঞ্চ দীর্ঘ সূক্ষ্ম কি ছিল? ত্বক, কেশ, আঙ্গুলির পর্বগুলা, এই দাগগুলা, দন্ত, লোম। পঞ্চ রক্ত অঙ্গর মানে লাল বর্ণ ছিল, চরণ, তল, চক্ষু, হাতের তালু, অধর, ঠোঁট, নখ, জিহ্বা। ছয় অঙ্গ উন্নত ছিল, বক্ষ, স্কন্ধ, নখ, নাসা, কঠি ইত্যাদি। তিন অঙ্গ রস্য ছিল, গ্রীবা, জঙ্ঘা, মেহন। তিন অঙ্গ বিস্তৃতি ছিল, কঠি, ললাট, বক্ষ। তিন অঙ্গ গভীর ছিল, নাভি, স্বর, সত্য। তাই নীলাম্বর চক্রবর্তী এই ৩২ লক্ষণ দেখে বললেন ইনি মহাপুরুষ। এই শিশুর অঙ্গে দেখি যেই সব লক্ষণ, ক্রমে ক্রমে প্রভুর ৪ মাস ব্রত সময় হয়ে গেল। একদিন প্রভু কৃষ্ণলীলার অনুরূপ অনুকরণ করতে গিয়ে গৃহের দধি দুগ্ধের ভাণ্ড সব ভেঙে দিয়েছেন। তখন বয়স মাত্র ৪ মাস। সচিমাতা গৃহের বাইরে গিয়েছেন অন্য কাজ করার জন্য। গৃহে প্রবেশ করার পর দেখেন দধি দুগ্ধ হাড়ি ভাঙ্গা। ভয় পেয়ে তিনি চিৎকার করে উঠলেন। পাড়া প্রতিবেশীগণ দৌড়ে আসলেন, কি হলো কি হলো? বলেন দেখেন ৪ মাসের শিশু আমার ঘরেতে আছে, অথচ দুধের হাড়ি দধির হাড়ি কে ভাঙল? কে ফেলিল সর্বগৃহে ধান চাউল মুগ? ভাণ্ডের সহিত দেখি বাঙ্ঘা দধি দুধ, সবে ৪ মাসের বালক আছে হে ঘরে। কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। কেউ বলে হয়তো কোনো দানব এসেছিল গো। যেমন নন্দরানীর গৃহে এরকম অনেক অনেক অসুর এসেছিল, সেই মনে হয় এইভাবে কোনো দানব বা দৈত্য এসেছিল তোমার শিশুকে নিয়ে যেতে। শিশুকে তো তুমি ঘুম পাতিয়ে রেখে দিয়েছ, কাপড় দিয়ে ঢেকে, দেখতে পায় নাই, তাই এই ধান চাউলগুলো ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে সবাই বলতে শুরু করেছেন। ক্রমেই মহাপ্রভুর নামকরণের সময় এসে উপস্থিত হল। জগন্নাথ মিশ্র সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দিলেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সকলে উপস্থিত হলেন এবং শিশুর নামকরণ রাখা হবে। শিশুর কি নাম রাখা হবে এই নিয়ে সবাই এখন বসেছেন। নীলাম্বর চক্রবর্তী মহাশয় আসলেন। তিনি বললেন এই শিশু আবির্ভাব হওয়ার পর থেকে বিশ্বের অনেক মঙ্গল হয়েছে, অমঙ্গল দূরীভূত হয়েছে, অতএব তার নাম আমি রাখব বিশ্বাম্বর। এই শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ গুছিল, বৃষ্টি পাইল কৃষকে, অতএব ইহার নাম শ্রী বিশ্বাম্বর। কুলদ্বীপ কুষ্টিতে এই লিখিল ইহার জন্ম, কুষ্টিতে, নাম হলেন বিশ্বাম্বর। সীতা ঠাকুরানী বলছেন আমি একটা নাম রাখবো। আচ্ছা বলেন তাহলে কি নাম রাখবেন? সীতা ঠাকুরানী বলছেন ইহার অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, অতএব শেষে যে জন্মিল তার নাম নিমাই। এই সীতা ঠাকুরানীর নাম রাখলেন নিমাই। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় নাম বলে ডাকেন সর্বজন। তাহলে প্রথম নাম হলো বিশ্বাম্বর, এটা ওনার কুষ্টিতে নাম আছে, আর ওনার ডাক নাম হলো নিমাই। আবার নিমাইয়ের গায়ের রং খুব ফর্সা বলে তিনাকে কেউ গৌর 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 ডাকেন, আবার কেউ গৌরাঙ্গ বলিয়াও ডাকেন। এইভাবে নামকরণ সংস্কারটা সম্পূর্ণ হলো। দেশাচার রীতি অনুসারে নামকরণের সময় কিছু ধান, কিছু পুস্তক, কিছু সোনা রূপা, কিছু ফলমূল, কিছু গ্রন্থ, এইগুলা বালকের পাশে দেওয়া হয়। দেখা যায় বালক কোন দ্রব্য গিয়ে প্রথমে স্পর্শ করবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ ওটার উপরেই তার প্রাধান্যতা বেশি হবে। তো সেই অনুসারে মহাপ্রভুর চতুর্দিকে সব কিছু রেখেছেন। ধান্য, পুঁতি, খড়ি, স্বর্ণ, রজকাদি যত, ধরিতে আনিলা সবে, করিয়া হইলা উপনীত। জগন্নাথ বলেন শোনো বাপ বিশ্বাম্বর, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্তর। যাও, কোনটা তুমি ধরবে, কোনটা তোমার ধরার ইচ্ছা হয়।
কিন্তু সকল সারিয়া শ্রী সচির নন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। বলো ভাগবত মহাপুরাণ কি। ভাগবত গ্রন্থ ধরে মহাপ্রভু আলিঙ্গন দিলেন। এই কলিযুগে যে ভাগবতের প্রাধান্যতা দেখিয়ে দিলেন। সব পুরাণ থেকে শ্রেষ্ঠ ভাগবত। তাই সর্ববেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃশ্যতে তদ্রসামৃতম তৃপ্তস্য ন অন্যত্রাসাতে রতি কশ্চিৎ। তাই মহাপ্রভু এই ভাগবত ধরে আলিঙ্গন দিলেন। পতিব্রতাগণে জয় জয় চতুর্দিকে দিতে শুরু করলে। সকলে বললেন এই নিমাই বড় হলে একজন মস্ত বড় পণ্ডিত হবে, যেহেতু সে ভাগবত ধরে আলিঙ্গন দিয়েছে। সবে বলে শিশু বড় হইবে বৈষ্ণব, না হলে কি ভাগবত ধরে? পণ্ডিত তো অনেক আছে, কিন্তু বৈষ্ণব পণ্ডিত পাওয়া বড় মুশকিল। তাই সবে বলে এই শিশু হইবে বৈষ্ণব, অল্পে সকল শাস্ত্র সে করিবে অনুভব। আমরা অধিক বয়সে অনেক লেখাপড়া করে যতটা শিক্ষা অর্জন করতে পারছি, মহাপ্রভু অল্পতেই সেই সমস্ত শিক্ষা অর্জন করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 64 দিনে বিদ্যার 64 কলা শিখে নিলেন, শিক্ষা দেখাইলেন। এইবার নিমাই পণ্ডিত আর একটু বড় হলেন। ধীরে ধীরে তিনি বড় হচ্ছেন। একদিন কি হয়েছে, এক সর্প হেঁটে ওনার উঠান দিয়ে যাচ্ছে। সর্প, মহাপ্রভু তখন হামাগুড়ি দিচ্ছেন। হামাগুড়ি দিয়ে দৌড়ে গিয়ে সর্পটিকে ধরে ফেলেছেন। সর্পটাও সঙ্গে সঙ্গে কুলকুণ্ডলী হয়ে গেছে। মহাপ্রভু তার মধ্যে শয়ন, সর্পের উপরে শয়ন করে নিয়েছেন। মাত্র নামকরণ মানে 6 মাস পাড়িয়েছে। এই অবস্থায় জানুগতি চলেন প্রভু পরম সুন্দর, কটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নিবৃতে সর্ব অঙ্গনে বেড়ায়, কিবা অগ্নি কিবা সর্প যাহা দেখে তাহা ধরতে যায়। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিল সর্পের উপর শুইয়া। আস্তে বেস্তে সবে দেখি করে হায় হায়, শুইয়া হাসেন প্রভু ত্রিদেশের রায়। মহাপ্রভু হাসছেন। আচ্ছা, সর্প দেখে তো সবাই ভয় পাচ্ছেন, এখন কি করবেন? বালককে কেমন করে সর্পের নিকট থেকে আনবেন? সর্প ভয় পাচ্ছে। তখন গরুর গরুর বলো, গরুর গরুর বললে পরে সর্প পালাবে। গরুর গরুর করি ডাকে সর্বজন, পিতা মাতায় আদি ভয়ে করে ন কম্পন। চলিলায় অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনর্ধরিবারে যান শ্রী সচির নন্দন। বাস্তবে অনন্তদেব আসছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। ভগবান তো অনন্ত শয্যায় শয়ন করেন, সেই অনন্ত শয্যায় শয়ন করে দেখিয়ে দিলেন। নারীগণ তখন বিষ্ণু পাদুদক দিয়া মহাপ্রভুকে স্নান করাইলেন, রক্ষা কবচ বন্ধন করে দিলেন, স্বস্তি মন্ত্রাদি পাঠ করলেন। আতপ চাউল আর হলুদের গুঁড়া নিয়ে মহাপ্রভুকে স্বস্তি মন্ত্র বলেন। স্বস্তি ন ইন্দ্র বিদ্যাশ্রবাহ, স্বস্তি ন পুষ্যা বিশ্বাহ দেবা, স্বস্তি ন ত্রষ্টা অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। সব বন্ধন করছে। একদিন সকলেই মহাপ্রভু আচ্ছা একদিন সকলেই মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে শয়ন করে আছেন। আচ্ছা, সেই লীলা আবার পরে আছে, ঠিক আছে। তো এইভাবে মহাপ্রভু এক এক দিন এক এক প্রকার লীলা করতে শুরু করলেন। আরে দেখো দেখো আসি যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। দেখো দেখো আসি যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ। ও দেখো দেখো আসি যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। দেখো
যে মা বলি কাঁদে, ননি যে মা বলি কাঁদে। নাহি আহিরিনি কোথা পাব ননি, নাহি আহিরিনি কি জ্বালা মোর ঘরে, কি জ্বালা মোর। আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, শুনেছি শুনেছি পুরাণে নন্দের ভবনে, শুনেছি সেই সে আমার ঘরে, সেই সে আমার ঘরে, সেই সে আমার। কি অদ্ভুত অতি বিপরীত, অদ্ভুত কি বিপরীত আমার গৌরাঙ্গ রায়, আমার। আরে কি অদ্ভুত অতি বিপরীত, কি অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায়, আমার আরে অঙ্গিনায় দাঁড়াইয়া নিবন্ধ হইয়া, অঙ্গিনায় আর অঙ্গিনায় দাঁড়াইয়া নিবন্ধ হইয়া, মধুর মুরলী ভাই, মধুর মুরলী ভাই, মধুর মুরলী। আর একদিনে খেলে শিশু সনে, আর একদিনে নয়নে গল হেলুর, নয়নে গলে, নয়নে গল হে। আরে কহ হেলুচন সচির ভবনে, কহে হেলুচন সচির ভাষণা পুরিল মোর, ভাষণা পুরিল মোর, আর ভাষণা পুরিল মোর, ভাষণা পুরিল। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণলীলার অনুকরণ করতে শুরু করলেন। একদিন এক বড় অদ্ভুত ঘটনা ঘটল। মহাপ্রভু ছোট ছোট বালকদেরকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন, বাল্যলীলা। হঠাৎ করে দেখলেন চারটি কুকুরছানা, চারটি কুকুরছানা দর্শন করে মহাপ্রভু বালকদেরকে সঙ্গে করে নিয়ে একটি কুকুরছানা মহাপ্রভু কোলে তুলে নিয়েছে। অন্যান্য শিশুরা অন্যগুলো নিয়েছে। এখন কুকুরছানা তো চারটি, বালক হলেন ৮-১০ জন। এখন তো এই নিয়ে কারাকারি, অশান্তি, ঝগড়া সৃষ্টি হয়েছে। মহাপ্রভু সেখানে মধ্যস্থ হয়ে ঝগড়াও মীমাংসা করে দিচ্ছেন। এর কুলে একটু দিচ্ছেন, তার কুলে একটু দিচ্ছেন, কিন্তু মহাপ্রভু যেটাকে ধরেছেন সেটা কাউকে দিচ্ছেন। এখন বালকের মধ্যে তো স্বার্থপরতার কারণে ঝগড়াঝাটি লেগে যায়। এক বালক কী করেছেন, ইনি কুকুরছানা না পেয়ে বঞ্চিত হয়ে সে আনন্দ থেকে তিনি সচিমার কাছে গিয়ে বিচার দিয়েছেন। শুনো সচি রানী, বালকের বাণী সত্তরে আইলা ঘরে। সচি রানী দেখেন, আপনার পুত্র নিমাই কুকুরের ছানা সঙ্গে করে নিয়ে খেলা করতেছে। এত বড় আশ্চর্য কথা!
শচী রানী মনে খুব দুঃখ পেলেন, আরে ব্রাহ্মণের ছেলে হয়ে কুকুরের ছানা নিয়ে খেলা করতেছে, তো ভালো নয়, উনি তো শুচিবায়ু। তো যার ফলে তিনি এই কথা শুনে উনি খুব রেগে গেলেন। রেগে গিয়ে তিনি গিয়ে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে বলছেন, একই তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে এই কুকুরের ছানা সঙ্গে করে নিয়ে তুমি খেলা করতেছ, শীঘ্রই ছাড়ো, ছেড়ে দাও। মার্জারি কুকুর পরশিলে ঠাকুর কৌতুক লোচন দাস। লোচন দাস এইটা একটা সুন্দর একটা পদকর্তা, পদ রচনা করেছিলেন। তো কুকুর ছানা কে মহাপ্রভু বলছেন যে না, আমি ওকে ছাড়বো না, ওটাকে আমি সঙ্গে করে রাখবো। কিন্তু সচিমা কিছুতেই মানছেন না, বলছেন যে তাড়াতাড়ি কুকুর ছানাটা ছেড়ে গঙ্গায় গিয়ে স্নান করবে, তারপরে তুমি ঘরে এসে প্রবেশ করবে, তার আগে তুমি ঘরে ঢুকবে না। ব্রাহ্মণের সন্তান হয়ে তোমার এইটুকু জ্ঞান নেই, পবিত্র অপবিত্রতা, সূচি অসুচি কিছু জ্ঞান নেই। সচিমা এইভাবে বলে তিনি বললেন যে আমি যাচ্ছি গঙ্গা স্থানে, তুমি তাড়াতাড়ি আসো। মহাপ্রভু চিন্তা করলেন, কুকুর ছানাটাকে যদি এখন আমি ছেড়ে দেই তাহলে দ্বিতীয়বার আর পাবো কি না, অন্য বন্ধুরা নিয়ে চলে যাবে, তোর সঙ্গে আমি আর খেলা করতে পারবো না। তিনি কুকুর ছানাটাকে না ছেড়ে ওটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে এসেছেন। বাড়িতে এসে এখন চিন্তা করছেন যে কুকুরটাকে রাখবো কোথায়, আর ঘরের ভিতরে যদি রাখি, আমি রেখে আমি স্নান করতে গেলাম, যদি ঘরের দরজা খুলে দেয় তো ওটা বেরিয়ে পালিয়ে চলে যাবে, কোথায় রাখবো? এমন জায়গায় রাখতে হবে যেখানে অন্য কেউ ঢুকে না। কি ঠাকুর ঘরে রাখা, এইখানে কেউ আর ঢুকবে না, অন্য কোনো বালক ঢুকবে না। এখন ঠাকুর ঘরে কুকুরের ছানা নিয়ে ঢুকে গেছেন। যাওয়ার পরে এখন কে ভাবছেন যে রাখবো, তো যদি কোনো দিকে বেরিয়ে চলে যায় কি করে, একে বেঁধে রাখতে হবে। কারণ বেঁধে রাখা তো সুতা পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখেন ওই গীতার উপরে একটা লাল সুতা দিয়ে বাঁধা আছে, গীতা আমরা রাখি তো এরকম, দেখেন না? তো ওই সুতাটা নিয়ে কুকুরের গলার মধ্যে বেঁধেছে না, আর ঠাকুরের সিংহাসনের পায়ের সঙ্গে, ঠাকুরের সিংহাসনের পায়ের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিয়ে উনি স্নান করতে চলে গেছেন। শচী মায়ের সঙ্গে গঙ্গা স্নান করতেছেন, গঙ্গায় সাঁতার দিচ্ছেন, আরেক বালক দেখে ফেলেছে। তিনি গিয়ে বলছে, অগো সচিমা, জানো তোমার বিশ্বাম্বর কি করেছেন? উনি ঠাকুর ঘরের ভিতরে তোমাদের সেই গীতার উপরে যে সুতা ছিল সেই সুতা দিয়ে কুকুর ছানাটাকে বেঁধে রেখেছেন। শুনি সচিমাতা বালকের বাণী সত্তর আইলা ঘরে, দেখে পর থেকে শুনেরও শাবকে বিশ্বাম্বর কুলে করে, শিরে করে হানি বলেন জননী, না জানি কি তোর লীলা। এই এত কিছু থাকিতে অতি বিপরীত কুকুর ছানা লইয়া খেলা, ব্রাহ্মণের কুমার হেনই আচার, কিছু না জানিস তুই, ইহা যে শুনিবে কে ভালো বলিবে, এই শেল হৃদয়ে মোর। তিনি কুকুর ছানাটাকে ছেড়ে দিয়েছেন। কুকুর ছানা তো মহাপ্রভুর অঙ্গস্পর্শ পেয়ে সে ধন্য হয়ে গেল। সে তখন হরিধ্বনি করে করে হরিবোল হরিবোল বলে দৌড়তে শুরু করেছে। এখন বালকগণ, অন্যান্য পাড়া প্রতিবেশীগণ আর কুকুরের মুখে হরিধ্বনি শুনে সবাই বিস্মিত হয়ে গেছেন। তারা সবাই ওই কুকুরের পিছনে যাচ্ছেন। কুকুরটা কিছু দূর যাওয়ার পরে ওখানে নৃত্য করতে শুরু করেছে। এদিকে মহাপ্রভু তিনি স্নান সমর্পণ হতে না হতেই তিনার পক্ষীয় আরেকজন বালক গিয়ে বলছে, দেখো তোমার মা কিন্তু কুকুরের ছানাটাকে ছেড়ে দিয়েছেন। মহাপ্রভু কাঁদতে কাঁদতে গৃহে এসেছেন এবং সেই কুকুর ছানাটাকে খুঁজে জন্য তিনি বেরিয়েছেন। যখন দেখলেন যে ওখানে অনেক লোকের ভিড়, সেখানে গিয়ে উপস্থিত হলেন। তখন দেখা গেল কুকুর ছানাটা হরিধ্বনি করতে 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 সে ভূমিতে পড়ে মারা গেল। কুকুর ছানাটা মারা গেল। মহাপ্রভু সেই কুকুরের ছানাটাকে কুলের মধ্যে নিয়ে কান্না করতে শুরু করেছে। কিছুতেই তিনাকে সান্ত্বনা করা যাচ্ছে না। নীলাম্বর চক্রবর্তী মহাশয় এসে উপস্থিত হলেন। বিষয়টা কি? তুমি একটা কুকুর ছানা মারা গেছে, আর কত কুকুর ছানা আমি তোমাকে এনে দিব, কিন্তু তুমি কাঁদছো কেন? এর পিছনে কারণটা কি?
তুমি আমাকে বলো। মার্জারি কুকুর পরশে ঠাকুর কৌতুকে লুচন দাস, গৌরাঙ্গ পরশে সেই কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়া তার হইল দিব্য জ্ঞান। রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকে নাচে, দেখিয়া নদিয়ার লোক ধায় তার পাছে পাছে। আচম্বিতে শোন দেহ ছাড়ি ভাগ্যবান, বিষ্ণু লোকে হইলা তা করে গোলকে প্রয়াণ। যে দেখে দিব্য এক রথ সে আসিল, আকাশে পথে তাহা লইয়া উড়িয়া গেল। জয় জয় গতির গতি গৌর হরি, জয় জয় অবতার সবার উপরি। কুকুর তরিয়া যায় এমন পরশে, এমন দয়াল কব না হয় হরসে। তাই মহাপ্রভুর বাল্যলীলাতে সর্বপ্রথম এই কুকুরকে উদ্ধার করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, এই কুকুর পূর্বজন্মে কে ছিল? মহাপ্রভুর কৃপা পেয়ে সে উদ্ধার হয়ে গেল। গৌরাঙ্গ সারাবলী নামক গ্রন্থতে তার বর্ণনা আছে। এই কুকুর পূর্বজন্মে বিশেষণ নামে রাজা ছিলেন। বিশেষণ নামে রাজা ছিলেন। তিনি রাজ্য জয় করার জন্য পাত্রমিত্র সসৈন্যে চতুরঙ্গ সৈন্য নিয়ে বেরিয়েছিলেন। একের পর এক রাজ্য জয় করতে করতে এক স্থানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে দেখেন এইভাবে হরিসেবা হচ্ছে, হরিবাসর। সেখানে বসলেন রাজা ছদ্মবেশে গিয়ে। হরিকথা শ্রবণ করে রাজা জানতে পারলেন, শুনতে পারলেন যে বিনা সাধনে বিনা তপস্যায় মুক্তি লাভের দুইটি উপায় আছে। সাধন ভজন করতে হবে না, এটা তো খুব ভালো উপায়। তাহলে বিনা সাধনে বিনা ভজনে মুক্তি হয়ে যায়। কি সেই দুইটা উপায়? প্রথম উপায় হলো বৈষ্ণবে কর্ণা দানঞ্চ পরম নির্বাণ হেতু না। যদি কোনো বৈষ্ণব পাত্রের নিকটে আপনি কন্যাদান করতে পারেন, তাহলে কন্যাদানের পুণ্যের ফলেই আপনি বিনা সাধনে বিনা ভজনেই আপনার মুক্তি হয়ে যাবে। এখন রাজা, তারা ক্ষত্রিয় ধর্ম অনুসারে স্বয়ম্বর সভা হয়। এখন যেমন তেমন বৈষ্ণবকে তো কন্যাদান করা সম্ভব নয়, হবে না। না, এইটা তো আমার দ্বারা হবে না, আমি একজন রাজা। আচ্ছা, দ্বিতীয় উপায় কি? বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতু না। দ্বিতীয় উপায় হলো, যদি কেউ ঘৃণা লজ্জা ত্যাগ করে বৈষ্ণবের উচিষ্ট গ্রহণ করে, তাহলে তিনিও বিনা সাধনে বিনা ভজনেই মুক্তি লাভ করতে পারে। বৈষ্ণব অধরামৃত পর্শ দুঃস অতীত, চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত। পাপ তাপ ক্ষয় হয় আর কৃষ্ণ প্রেম উদয় হয়। বৈষ্ণবের ভুক্ত শেষ গ্রহণেতে হয়। এই হলো বৈষ্ণব অধরামৃতের মহিমা। তিনি বলেন এইটা পারব, এইটা করা যাবে। ইনি বাড়িতে গেলেন, একটা বিষ্ণু মন্দির স্থাপন করলেন, আর বৈষ্ণব পূজারী রাখলেন, বৈষ্ণব রসইয়া, বৈষ্ণব সব রাখলেন। আর প্রতিদিন 12 জন বৈষ্ণবের সেবা ব্যবস্থা। কোতোয়াল রেখেছেন, আজকে ওই গ্রামের নিমন্ত্রণ, কালকে ওই গ্রামের নিমন্ত্রণ, পরশু ওই গ্রামের নিমন্ত্রণ। এইভাবে 365টা গ্রাম নিমন্ত্রণ দিবেন। প্রতি গ্রাম থেকে এই 12 জন করে বৈষ্ণব আসবে এক এক দিনে। তাহলে 1 বছর পরে আবার ওই বাড়িতে নিমন্ত্রণ হচ্ছে, আবার ওই গ্রামের নিমন্ত্রণ হবে। এইভাবে দেখে 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 সব ব্যবস্থা করলেন। নিমন্ত্রণ পত্র দেওয়া আছে, দিন তারিখ তিথি সব ঠিক করা আছে। অমুক দিন অমুক গ্রাম থেকে 12 জন বৈষ্ণব আসবেন, অমুক গ্রাম থেকে অমুক দিন 12 জন বৈষ্ণব আসবেন, সব লিস্ট তৈরি করা আছে। নদী পার হওয়ার জন্য একটা ধর্মার্থ নৌকা রেখেছেন, ওটা পয়সা লাগবে না, নদী পার হয়েই রাজার বাড়ি যেতে হয়। রাজামশাই ইনি বৈষ্ণব সেবাটাই জীবনের ভজনের মুখ্য অঙ্গরূপে বেছে নিলেন এবং বৈষ্ণব অধরামৃত গ্রহণ। 12 জন বৈষ্ণব আসলেন। আসার সঙ্গে সঙ্গে তিনি প্রথমে দণ্ডবত প্রণাম, তারপরে তাদেরকে আসনে বসিয়ে নিজের হাতে পদপ্রক্ষালন করে দেওয়া, কপালে চন্দন দেওয়া, গলায় ফুলের মালা দেওয়া, ভগবানের প্রসাদী ধূপ দীপ দিয়ে আরতি করা, তারপরে তাদেরকে আসনে বসিয়ে তাদেরকে পরিবেশন করে ভোজন করানো। তারা ভোজন করে উঠে যাওয়ার পরে তাদের হস্তমুখ প্রক্ষালন করে দক্ষিণা, বস্ত্র, স্বর্ণ
ইত্যাদি দিয়ে তাদেরকে বিদায় দিয়ে এই 12 জন বৈষ্ণবের থালায় যত অদরামৃত আছে সব একত্র করে তিনি খেতেন। এইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। যে কোনো একটি বস্তু যদি একই নিয়মে 12 বৎসর করা যায় তাহলে সেটা সিদ্ধি হয়ে যায়। 12 বৎসর আপনি গিরিরাজ পরিক্রমা করেন প্রতিদিন একটা করে, 12 বৎসর করে সিদ্ধ হয়ে যাবে। আপনি হরিনাম সংকীর্তনই করেন, আপনি একই নিয়মে প্রতিদিন হরিনাম করে যান 12 বৎসর, আপনি হরিনাম সিদ্ধ হয়ে যাবে। যে কোনো নিয়ম। আপনি যদি কোনো কিছু করতে না পারেন 12 বৎসর, আপনি কি করবেন? ওই খাবারে বসে কথা বলবেন না, মৌন হয়ে আপনি প্রসাদ পাবেন। এই নিয়মও 12 বৎসর করতে পারলে আপনি বাক্য সিদ্ধ হয়ে যাবেন। 12 বৎসর একাতরে করতে হবে। তাহলে তো এই বিশেষণ নামক রাজা এইভাবে তিনি বৈষ্ণব সেবা করে যাচ্ছেন। 11 বৎসর 11 মাস গত হয়ে গেছে। একদিন ভগবান মনে মনে চিন্তা করলেন যে দেখি তাহলে আমি একটু পরীক্ষা করে আসি। আর তো 1 মাস বাকি আছে, তারপর তা সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। 1 মাস বাকি আছে, এতদিন ধরে বৈষ্ণব সেবা করে যাচ্ছে, যাই আমি একটু পরীক্ষা করে আসি। ভগবান পরীক্ষা করার জন্য তিনি আসছেন। একবারে বৃদ্ধ জরাতুর, চামড়াগুলো একদম শরীরে কুচকুচ হয়ে গেছে। অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনং বিহিতম জাতিব্য তুণ্ড বৃদ্ধ জান্তি গৃহীতম দণ্ডম। লাঠি হাতে নিয়ে যাচ্ছেন, মাথার চুল তো একটাও নাই, সব পড়ে গেছে, দাঁতও সব পড়ে গেছে, ঠকঠক করে মাথা নড়ে, হাঁটতে গেলে কথা বলতে গেলে এরকমভাবে চলছে। তার মধ্যে আবার কুষ্ঠ রোগ, পায়ের মধ্যে হাতের মধ্যে একদম গলিত কুষ্ঠ রোগ, পচা রক্ত বেরোচ্ছে, পুজ বেরোচ্ছে। কোনো রকম লাঠি হাতে নিয়ে নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবত ইচ্ছাতেই 12 জন বৈষ্ণবের জায়গায় 11 জন বৈষ্ণব এসেছে। একজন বৈষ্ণব অসুস্থ হয়ে গেছে, উনি আর আসতে পারেন নাই, ওনার পরিবর্তে এই ভগবান নদীর তীরে এসে উপস্থিত হয়েছেন। মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, 12 জন একত্রিত হয়েছেন, এখন নৌকায় উঠবেন। ওই 11 জন বৈষ্ণব বলছেন, মাঝি ভাই উনাকে পরে পার করিয়ে আমাদেরকে আগে পার করিয়ে দাও, কারণ গলিত কুষ্ঠ ব্যাধি তো, যদি এই রস টস লাগে আমাদেরও হয়ে যেতে পারে, আপনার একটু কষ্ট হবে, 2 বারে পার করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, তাই হোক। ভগবান আর কিছু বললেন না, ঠিক আছে বাবা তোমরা আগেই যাও, আমি পরে যাব। ওরা যেই রওনা হয়ে মধ্যগাঙ্গে চলে গেছে, ভগবান তখন ডাকছেন গরুর, গরুর, সঙ্গে সঙ্গে গরুর চলে আসছে। গরুরের পৃষ্ঠে বসে ভগবান আগেই রাজবাড়ির দরজায় গিয়ে উপস্থিত হয়ে বসে আছে। 11 জন বৈষ্ণব নদী পার হয়ে হেঁটে রাজবাড়ির সামনে গিয়ে তো দেখলেন এই বৈষ্ণব ঠাকুর কোন দিকে আসলেন, ইনি দিকে আগের থেকে এসে বসে আছেন। সংবাদ গেল রাজামশাইয়ের কাছে, 12 বৈষ্ণব এসে উপস্থিত হয়ে গেছেন। রাজা দৌড়ে আসছেন, আসুন আসুন আসুন। এইবার একে একে সবার চরণ ধোয়াইতে ধোয়াইতে ভগবান সবার শেষে, কিন্তু এই গলিত কুষ্ঠ দেখে ওই জলের ঘটিটা রেখে দিয়েছেন। মহারাজ আপনার শ্রীচরণটা আপনি ধুয়ে চলে আসুন। ধোয়ালেন না, ঘৃণা এসে গেল। এই কুষ্ঠ গলিত রোগ, আমি যদি এখন ওনার চরণ ধোয়াই তো বাকি 11 জন বৈষ্ণব হয়তো আমার হাতে নাও খেতে পারে, হ্যাঁ, বা এই রোগ আমারও হতে পারে ইত্যাদি। হলো না। ভগবান নিজের হাতে নিজের চরণ ধুইলেন, চরণামৃতগুলা গড়িয়ে গড়িয়ে চলে গেল। কিন্তু ওই 11 জনের চরণামৃত নিয়ে রাজা পান করছেন, মস্তকে দিচ্ছেন, কত কিছু করছেন, কিন্তু আসল জায়গায় হলো না, সব গড়িয়ে চলে গেল। 12 বৈষ্ণব প্রসাদ বসতে পারেন একলাই না, কিন্তু ভগবানকে আলাদা দিয়েছেন। একধারে বসিলেন, ওই কোনার দিকে আলাদা বসিয়েছেন। 11 জন বৈষ্ণবকে নিজের হাতে পরিবেশন করছেন রাজা, কিন্তু ওখানে আর পরিবেশন করতে যাচ্ছেন না, ওখানে গিয়ে বালতি রেখে দিচ্ছেন, অন্য লোক গিয়ে পরিবেশন করতেছেন। 11 জনকে পরিবেশন করে বালতিটা রেখে দেন, আরেকজনে গিয়ে পরিবেশন। ভোজন হলো, প্রত্যেকে বৈষ্ণব একটু করে প্রসাদ রেখে দিয়েছেন।
হ্যাঁ, আমার জন্য একটু অধরামৃত রাখবেন। সবাই রেখেছেন, ভগবানকেও না বললেও তিনিও রেখেছেন। হ্যাঁ, তিনিও প্রসাদ রেখেছেন। এখন প্রসাদ তো রাখা হয়েছে, ইনি 11 জনের হস্তমুখ প্রক্ষালন করে দিয়ে বস্ত্র, দক্ষিণা, স্বর্ণ, রূপা যা কিছু দক্ষিণা দিয়ে বিদায় দিয়ে 11 জনের প্রসাদ একত্র করে থালার মধ্যে মাখিয়ে নিয়েছেন। ভগবান বলছেন, নেও, আমারটা নেও। ওটা নিতে রায় না। এই কে আছিস রে? ওই বাইরে কুকুর আছে, কুকুরটাকে দিয়ে দে। একজন কর্মচারী গেল, পাতাটা ধরলো, নিয়ে বাইরে কুকুরকে দিয়ে দিচ্ছে। ভগবান উঠে উঠে হাঁটা দিচ্ছেন, চলে যাচ্ছেন, চেষ্টা করছেন, নিজে যেচে বলছেন, তারপরে হলো না। আর কি করা যাবে, যেচে বলেও হলো না। যাই হোক, তো ভগবান চলে যাচ্ছেন, উনি তো ওই 11 জনের বৈষ্ণবের প্রসাদ তিনি গ্রহণ করতেছেন। এইদিকে ওই ভগবানের প্রসাদটা যখন নিয়ে একটা গাছের নিচে কুকুরকে দিবে গিয়েছে একটা কর্মচারী, এমন সময় ওই গাছ থেকে গরুর পক্ষী চলে আসছেন। গরুর পক্ষী এসে তিনি ভগবানের সেই অধরামৃতগুলা খেতে শুরু করেছেন। এখন গরুর পক্ষী দর্শন করে রাজার উজির বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কী ব্যাপার, গরুর পক্ষী আসলো কোথার থেকে? তিনি এসে রাজাকে বলে দিলেন, মহারাজ মহারাজ, আপনার রাজদরবারে গরুর পক্ষীর আগমন। ওই যে ব্রাহ্মণ, ওই যে সাধু বাবা যে প্রসাদ খেয়েছিলেন, ওটা তো আপনি বলছিলেন কুকুরকে দেওয়ার জন্য, কিন্তু কুকুরকে দিতে গিয়ে দেখা যায় গরুর পক্ষী এসে সেই প্রসাদ খেয়ে চলে গেছে। রাজার তখন একটু টনক নড়ল, গরুর পক্ষী তো ভগবান বিষ্ণুর বাহন, তবে কি ভগবান বিষ্ণু কি আমাকে পরীক্ষা করার জন্য এইভাবে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৃদ্ধ জরাতুর হয়ে আসছেন? হলে হতেও পারে, ভগবান তো কতভাবে ভক্তদেরকে পরীক্ষা করার জন্য আসেন। এই টনক নড়েছে, তিনি সঙ্গে সঙ্গে হাতের থাল রেখে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন, দৌড়ছেন। দৌড়তে দৌড়তে গিয়ে চরণে পড়েছেন। হ্যাঁ মহারাজ, আপনি কে, আমাকে পরিচয় দিন। আমি আপনার চরণে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু আপনার প্রসাদ যখন গরুর পক্ষী খেয়েছে, তাহলে নিশ্চয়ই আপনি ভগবান বিষ্ণু হবেন, না হলে গরুর পক্ষী এখানে কোথার থেকে আসবো, কেমন করে পাবেন? আপনি আমাকে কৃপা করুন। তখন ভগবান বলেন, হ্যাঁ আমি ভগবান বিষ্ণু, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, কিন্তু সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো নাই, তোমার এখনো ঘৃণা লজ্জা রয়ে গেছে। তো আমার এই প্রসাদটাকে তুমি গ্রহণ না করে কুকুরকে দিয়ে দিলে, এই জন্য এক জন্ম তোমাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে, এক জন্ম, বাকি সব তোমার উদ্ধার শক্তি বৈষ্ণব সেবায়। এই একটু অপরাধের জন্য, এই সামান্যতম অপরাধের জন্য তোমাকে কুকুর হয়ে আসতে হবে। এই হলো সেই বিশেষণ রাজা এই কুকুর হয়ে আসলেন, আর মহাপ্রভু তাকে কুলে নিলেন, ঘরে নিয়ে রাখলেন, তারপরে আবার সে উদ্ধার হয়ে চলে গেলেন। তো এইভাবে অপূর্ব লীলা দর্শন করিয়ে গেলেন মহাপ্রভু। তাই কুকুর তাড়িয়া যায় তোমার পরশে, এমন করুণা প্রভু নাহি ঋষিকেশে। ভগবান শ্রীকৃষ্ণ তো এত করুণা ছিল না, মহাপ্রভুতে যত করুণা। তাই কবে মোর হেমন ভাগ্য হইবে, কুকুর কৃতার্থ করে তাই মোরে বর মাগি দিবে। চৈতন্য মঙ্গলে গ্রন্থেতে বললেন, অতঃপর মা শচীদেবী ষষ্ঠী পূজার জন্য রওনা হয়েছিলেন। একদিন শচীদেবী মনে অনুভব করি ষষ্ঠী পুজিবারে যায়। পরনারী যত সবে করে ব্রত, গিয়া বট বৃক্ষ তলবার, একটা বটগাছের নিচে পূজা করতে যাচ্ছেন। নৈবেদ্য সজ্জন করিয়া সুজন আঁচলে ঢাকিয়া লইয়া, ব্রত করিবারে যায় বটতলে অতি হরষিত হইয়া। সবাই যাচ্ছেন পূজা করার জন্য, বস্ত্রের দ্বারা প্রসাদগুলাকে ঢেকে নিয়ে যাচ্ছেন।
হেনই সময়ে বিশ্বাম্বর রায় খেলিতে খেলিতে পথে জননী দেখিয়া আইলা ধাইয়া, কি লইয়া যাও মা হাতে? দৌড়ে এসে, ও মা, তুমি কাপড় দিয়ে ঢেকে কি নিয়ে যাচ্ছ গো? কোথায় যাচ্ছ আমাকে দেখাও। এইবার তো বালহট, না দিলে কান্না শুরু হয়ে গেল। বাহু পাশরিয়া পথ আগুলিয়া জননীকে রাখিতে চায়, কি কি বলি যাও ধরিবারে চায় আখি রহিয়া মায়। সচিমা বলছেন, ওরে পুত্র, আমি দেবতার অর্চন করতে যাচ্ছি। দেব আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্য খানি, ষষ্ঠী পুজিবারে যাই বটতলে এখানে খেলো হো তুমি। আমি ষষ্ঠী দেবীর পূজা করতে যাচ্ছি বাবা, তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্য, অতএব তুমি এখানে বসে খেলা করো। আসিবার বেলায় প্রসাদ তোমারে আনিয়া দিব বাপ, দেবতা পুজিব বর যে মাগিব গুছিব অমঙ্গল তাপ। তুমি আমাকে বাধা দিও না, তুমি তোমার খেলা করো, আমি দেবতা পূজা করে এসে তোমাকে প্রসাদ দিব, তুমি খাও। এই কথা শুনিয়া বিশ্বাম্বর অর্থাৎ মহাপ্রভু বলিলেন, মা, আমি বড় ক্ষুধায় কাতর, আর তুমি যাচ্ছ দেবতাকে পূজা করার জন্য নৈবেদ্য নিয়ে বটগাছের নিচে। আরে আমাকেই দেও, আমি এই নৈবেদ্য খাইলেই হয়ে যাবে দেবতার পূজা। ইহা বলি ধরি সেই গৌর হরি নৈবেদ্য কারিয়া লইল মুখে, দিল ভরে। ইহা বলি ধরি সেই গৌর হরি নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী হাহাকার বাণী অন্তর জ্বলিল দুঃখে। সচিমা তো হাহাকার করতে শুরু করছে, হায় হায় রে, দেবতা বলেও ভয় নাই, দেবতার অগ্রভাগটা খেয়ে নিল। আরে অবদিয়া পুত, গ্রামের ভাষা পুত, ওরে অবদিয়া পুত, বুঝাইব কত, দেবতা না মানো তুমি, ব্রাহ্মণের কুমার হইয়া দুরাচার, এই দুঃখেই মরি আমি। ঠাকুরের জন্য নৈবেদ্য নিয়ে যাচ্ছে, সে আগেই মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, খেয়ে নিয়েছে, কি দুরাচার। মহাপ্রভু বলছেন, ও মা, এত রাগ করছো কেন? হ্যাঁ, শুনি গৌর মণি জননীর বাণী অন্তর জ্বলিল কূপে। মা, তুমি যে সমস্ত কথা বলতেছ, ইহা তোমার দেশাচার, লুকাচার, কুলাচার অনুসারে বলতেছ। তুমি একটা বোকা মেয়ে। চিন্তা করেন তো, মাকে যদি বলে তুমি একটা বোকা মেয়ে, তাহলে কত বড় পণ্ডিতের সামনে মা দাঁড়িয়েছে। হ্যাঁ, মা চিন্তা করে, ওরে বাবারে, আমি কত বড় পণ্ডিতের সামনে দাঁড়িয়েছি। সেই নন্দ মহারানীর এখানে ওই রকম হয়েছিল। নন্দমা জিজ্ঞেস করছেন, এই কানাই, আমার ঘরে এত দধি দুগ্ধ থাকতে তুই পরের ঘরে মাখন চুরি করতে কেন যাস? হ্যাঁ, আরে তোর বংশে তো কেউ চুর ছিল না রে। মহারাজ যজাতি থেকে আরম্ভ করে, যদু থেকে আরম্ভ করে সব